নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি বাছা মাছ বেগুন দিয়ে রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। চুলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া, মাখানো মাছটা এক পিঠ ভাজি হওয়ার পর খন্তির সাহায্যে উল্টিয়ে নিয়েছি। এতটা কড়া করেও ভাজবো না, মাছ ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। বাকি মাছটাও ভেজে নিচ্ছি। সব কয়টা মাছ ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, ফোড়নে দিয়েছি মেথি, মশলাটাও রেডি করে নিয়েছি জল দিয়ে গুলে। মশলায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া জিরা গুঁড়া, অল্প পরিমাণে আদা বাটা। তো কেউ চাইলে পেঁয়াজের পরিবর্তে আর মেথির পরিবর্তে পেঁয়াজ দিয়েও রান্নাটা করে নিতে পারেন। দিয়ে দিয়েছি বেগুন, নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি। বেগুন কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি। গ্রেভিটা যখন ফুটে উঠেছে ঢাকনা নামিয়ে ভেজে রাখা মাছটা অ্যাড করে দিয়েছি। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি কয়েক মিনিট পর, ঢাকনা নামিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর, ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে কুচানো ধনিয়া পাতা। নাড়াচাড়া করে আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার বেগুন দিয়ে বাছা মাছ রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।